পরীক্ষার হলের দুটা বিষয় ছিল গুরুত্বপূর্ণ। একটা হচ্ছে এসবি অংশটা আমি প্রথমে অংশগ্রহণ করেছি, তারপরে এসে হচ্ছে এমসিকিউ পার্টটা আবার অংশগ্রহণ করে 2-4টা যে এসবি বাকি ছিল সেটা আমি পরবর্তীতে অংশগ্রহণ করেছি। ফ্রি হওয়া, রিল্যাক্স হওয়া, রিল্যাক্সেশন টাইমটা আমি তৈরি করে হচ্ছে এমসিকিউ এসবি যে অংশটা দিয়েছি সেটার মধ্য দিয়ে আমি একটু রিল্যাক্স হওয়ার চেষ্টা করেছি। এর আগেই কোচিং সেন্টারগুলিতে বেশ কিছু প্রি-মক দেওয়ার সুযোগ হয়েছিল, তো সেইগুলির মতো করে অবিকল অনেকগুলি কোশ্চেনে এসেছে এবং সেটা অংশগ্রহণ করা আমার জন্য পরের দিন যেহেতু মূল পরীক্ষাতে আমার অনেক সহজ হয়েছে। 2025 সেশনে 6 তারিখ পরীক্ষা অংশগ্রহণ করেছিলাম। 6 তারিখ রাতেই মূলত আমাদের রেজাল্ট পাবলিশ হয়েছে, সেখানে রেজাল্টে আলহামদুলিল্লাহ উত্তীর্ণ হয়েছি। তো আমি মূলত অপথ্যালমোলজি সাবজেক্টটা চয়েস করেছি হচ্ছে ডিপার্টমেন্টে মেডিকেল কলেজে ডাক্তার ফিরোজ কবির স্যার। প্রফেশনাল প্র্যাকটিসটা কেমন হওয়া উচিত সেটা স্যার কাছ থেকে শিখেছি এবং নমনীয়তা, ভদ্রতা সব কিছুই আমার কাছে খুবই অসাধারণ লেগেছে। এছাড়া আমাদের আরও কিছু রিকগনাইজ স্যার আছেন, আপনারা যাদেরকে চিনেন হয়তো, আমাদের ফারুক হুসাইন স্যার, বিএসএমওর স্যারও অসাধারণ। রোগীদের সাথে যে ইন্টারাকশান থেকে শুরু করে সামগ্রিক দিকটা আমার কাছে স্যারের অসাধারণ মনে হয়েছে। তো সর্বোপরি আমার কাছে এই সাবজেক্টটা আমার জন্য ফিট মনে হয়েছে আর কি, সেজন্য আমি অপথ্যালমোলজিকে চয়েস করা। যেহেতু আমাদের ক্লিনিক্যাল ওরিয়েন্টেশন শুরু হয়েছে 3rd ইয়ার থেকে, তখন থেকে আসলে রিয়েলাইজ করা যায় যে আমি কোনটাতে আমি ভালো ফিট হব। তো এটা একটা সময় থাকে, 5th ইয়ার পর্যন্ত একটা সময় থাকে। এই সময় যদি নিতে পারে তাহলে তো ভালো। এর চেয়ে আরও গুরুত্বপূর্ণ সময় থাকে হচ্ছে ইন্টার্ন পিরিয়ডে। ইন্টার্ন পিরিয়ডে যেহেতু একবার ফুলি আমি অয়েল ওরিয়েন্টেড হয়ে যায়, আমার কোন ডিসিপ্লিনে আমার জন্য সবচেয়ে বেশি আমার জন্য ভালো হবে, তো সেই জায়গা থেকে যদি তখন আরও ভালোভাবে হাইলি ডিটারমাইন্ড হওয়া যায় যে আমি এই সাবজেক্টে, তাহলে হচ্ছে প্রস্তুতি নেওয়াটা পরবর্তী সময়ের জন্য খুবই সহজ হয় আর কি। পরীক্ষার হলের দুটা বিষয় ছিল গুরুত্বপূর্ণ। একটা হচ্ছে এসবি অংশটা আমি প্রথমে অংশগ্রহণ করেছি, তারপরে এসে হচ্ছে এমসিকিউ পার্টটা আবার অংশগ্রহণ করে 2-4টা যে এসবি বাকি ছিল সেটা আমি পরবর্তীতে অংশগ্রহণ করেছি। ফ্রি হওয়া, রিল্যাক্স হওয়া, রিল্যাক্সেশন টাইমটা আমি তৈরি করে হচ্ছে এমসিকিউ এসবি যে অংশটা দিয়েছি সেটার মধ্য দিয়ে আমি একটু রিল্যাক্স হওয়ার চেষ্টা করেছি। আমি একটু ওয়াশরুমে গিয়েছি, সেখানে একটু ফ্রেশ হয়ে আবার এসে কনসেন্ট্রেট করা, এটা আমার জন্য একটু সহজ হয়েছে। আগের দিন রাতে হচ্ছে একটু আগেই ঘুমানোর চেষ্টা করেছি, যদিও প্রেশার কাজ করে, সেক্ষেত্রে আমি 2-1টা মেডিকেশন আপনারা হয়তো চাইলে নিতে পারে, আমি সেটা গ্রহণ করেছি। মেলাটোনিন, যেটা হচ্ছে কোনো ধরনের পোস্ট ইফেক্ট, ড্রাউজিনেস বা এই জাতীয় কোনো কিছু তৈরি করে না। আর তার চেয়ে যে গুরুত্বপূর্ণ যে জিনিসগুলি দাঁড়িয়েছিল সেটা হচ্ছে এর আগেই কোচিং সেন্টারগুলিতে বেশ কিছু প্রি-মক দেওয়ার সুযোগ হয়েছিল, তো সেইগুলির মতো করে অবিকল অনেকগুলি কোশ্চেনে এসেছে এবং সেটা অংশগ্রহণ করা আমার জন্য পরের দিন যেহেতু মূল পরীক্ষাতে আমার অনেক সহজ হয়েছে। পাশাপাশি আমার চিন্তাটা একটু যে দুশ্চিন্তা যে পরীক্ষা নিয়ে, সেটা অনেক বেশি হচ্ছে দূর হয়েছে। এফসিপিএস পরীক্ষায় 4 ঘন্টা সময় থাকে, তো 150টা কোশ্চেন, তো 150টা কোশ্চেন 4 ঘন্টায় 240 মিনিট সম্ভবত হয়। তো এই 240 মিনিটে 150টা কোশ্চেনে অংশগ্রহণ করা আমার কাছে মনে হয়নি যে অনেক বেশি কষ্টকর। তবুও কারো কাছে যদি কষ্টকর হয়ে থাকে তাহলে টাইমটা সেট করে নেওয়া, যে আমি হচ্ছে প্রথম 1.5 ঘন্টায় হচ্ছে আমি এসবি পার্টটা অংশগ্রহণ করব, তার পরবর্তী 1.5 ঘন্টায় হচ্ছে আমি এমসিকিউটা অংশগ্রহণ করব। তবুও দেখা যাচ্ছে যে রিভিশনের আসলে ওরকম বেশি একটা প্রয়োজন হয় না। তবু যদি কারো প্রয়োজন হয় তাহলে পরবর্তী আরও 1 ঘন্টা সময় থেকে যায়। আশা রাখি এটা এফসিপিএস পরীক্ষা এটা একটা বেশি বড় ধরনের বিষয় না আর কি, টাইম ম্যানেজমেন্টটা হয়ে যায় ইনশাআল্লাহ। শুরুতেই পোস্ট গ্রাজুয়েশন নেওয়া এখনকার সময়ের জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ দিক।
কারণ পোস্ট গ্রাজুয়েশনটা একটা ওয়েল এস্টাবলিশ হয়ে গেছে যে এখন এমবিবিএস এর পরপরই হচ্ছে পোস্ট গ্রাজুয়েশন লাগবে। তো সেই জায়গা থেকে মেডিকেল লাইফে যখন এমবিবিএস ফাইনাল প্রফ দেওয়া হয় তার আগে থেকেই ডিটারমাইন্ড হওয়া যে আমি পোস্ট গ্রাজুয়েশনে এন্ট্রি নেব। তো সেই ক্ষেত্রে যে এই সাবজেক্টগুলি আছে যেটাতে খুবই ভালো লাগে, যেমন ডেভিডসন অনেকজনের পড়া হয় বা বেলি লাভ পড়া হয়, বা এর বাহিরেও যদি বেসিক কোনো সাবজেক্টে কারো ইন্টারেস্ট থাকে তাহলে সেটাতেও সে মানে ইন্টারেস্ট দেখাতে পারে। তো সেই জায়গা থেকে যদি ইন্টার্ন সময়ে কিছুটা প্রস্তুতি নিয়ে রাখা যায়, আর শেষ করে যদি এটা নির্দিষ্ট সময় বেশি না, হয়তো 6 মাস বা তার চেয়ে প্লাস মাইনাস কিছু সময় যদি একটা ফিক্সড করে নেওয়া যায়, এই সময় যদি একবারে হাইলি কনসেন্ট্রেট করা যায় তাহলে আশা রাখি মোটামুটি প্রথমবারে না হলেও দ্বিতীয়বারে হয়ে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি। পোস্ট গ্রাজুয়েশন করতে চাইলে কোচিং বাধ্যতামূলক এমনটা নয়। কোচিং আমরা হচ্ছে একটা সহযোগী পার্ট হিসেবে গ্রহণ করে থাকি। তো কেউ যদি মানে আমার একটা বই যদি 2000 পেজের হয়ে থাকে তাহলে 2000 পেজ আমার পক্ষে পড়া একটু কঠিন। তো সেই ক্ষেত্রে এখানে হচ্ছে স্পেসিফিক কিছু সামারি করে দেওয়া হয়, যেটা হচ্ছে আমি হয়তো শুধু ব্যক্তি যদি অধ্যয়ন করি তাহলে হয়তো যেটা 1 বছর লেগে যেতে পারে, কিন্তু কোচিং এখানে যেহেতু অনেক ভাই বা বোন এর আগে চান্স পেয়েছেন তাহলে একটা গাইডলাইন ডেভেলপ করা আছে, তাহলে ওই জায়গায় থেকে অংশগ্রহণ করলে বা ওই গাইডলাইনটা রেডিমেড গাইডলাইনটা ফলো করলে তাহলে সেই ক্ষেত্রে হচ্ছে সময়টা বেঁচে যাবে আর কি। সেটার জন্য হচ্ছে কোচিংটা মূলত গুরুত্বপূর্ণ। আর ফাইন্যান্সিয়াল যে ক্রাইসিস এটা আসলে সকল অবস্থায় সর্বাবস্থায় থাকবে, এটাই স্বাভাবিক, যে যত বড়ই হোক বা যেই জায়গায় থাকুক। কিন্তু ডক্টরদের যে ইন্টার্ন পরে যে সাডেন একটা ক্রাইসিস ডেভেলপ হয় সেটা আসলেই একটু ডিফিকাল্ট, মানে ফেস করা একটু ডিফিকাল্ট। তো সেই জায়গা থেকে যদি ইন্টার্ন পিরিয়ডে যেই ভাতা পাওয়া হয় সেখান থেকে যদি একটু কাট করে এটা ফিক্সড অ্যামাউন্ট যদি মিনিমাম অ্যামাউন্ট যদি করা যায় সেক্ষেত্রে সেটা একটা সহযোগিতা ভূমিকা পালন করতে পারে। আর কারো পরিবার যদি সেই ক্ষেত্রে কিছুটা ন্যূনতম সহযোগিতা করার সুযোগ থাকে সেটা গ্রহণ করাই আমি মনে করি সুন্দর। আর এর বাহিরে যদি কারো এই দুটোর বাহিরে গিয়েও যদি আরও মানে কষ্ট হয়ে যায় বা এগুলি দিয়ে যদি কাভার না করে তাহলে হইতে পারে যে একটা নির্দিষ্ট সময় যে যদি 6 মাসের প্রস্তুতির জন্য টার্গেট করা হয় তাহলে হইতে পারে সেটা 1 মাস বা 2 মাস, যেই সময়টার মধ্যে 10 বা 15 দিন পেরিফেরি বা হচ্ছে অন্য কোনো জায়গায় যেগুলিতে হচ্ছে মানে দিন মানে এটাকে আমরা খ্যাপ বলি আর কি, এই খ্যাপের জায়গাটাকে অপশনটাকে রাখা যায়, সেটা হচ্ছে প্রথম 1 থেকে 2 মাস, তার পরবর্তীতে সেটাকে একবারে 6 মাসের টার্গেট রাখলে পরবর্তী 4 মাস একবারে টোটালি ফিক্সড থাকে একটা নির্দিষ্ট জায়গায়। এর বাইরে না চিন্তা করলেই আশা রাখি সহজতর হবে আর কি। এফসিপিএস ডিগ্রি, অয়েল রিকগনাইজড ডিগ্রি, এটা মানে এখন সময়ের চাহিদার আলোকে একে সুন্দরভাবে কিভাবে আমরা গ্রহণ করতে পারি সেটাকে আমাদের সর্বোচ্চ প্রস্তুতি নিতে হবে। তো সেই জায়গা থেকে আমরা যারা নতুন করে অংশগ্রহণ করতে চাই বা পোস্ট গ্রাজুয়েশনে এন্ট্রি নিতে চাই এফসিপিএস এর মধ্য দিয়ে, তো সেই জায়গা থেকে আমার উদাত্ত আহ্বান থাকবে যে সাবজেক্টগুলি অ্যানালাইসিস করা, কোনটা আমার মানে সাইকোলজির সাথে হচ্ছে মিলে, আমার ফিজিক্যাল ফিটনেসের বিষয় আছে, তারপর হচ্ছে আমার সাইকোলজি মানে মেন্টাল একটা স্টেটের সাথে রিলেটেড আছে, তারপরে আমার পরিবারের সাথেও একটা বিষয়, অনেকগুলি বিষয় জড়িত। সবাই মেডিসিন নিচ্ছে আমিও মেডিসিন নিতে হবে এমন না, সবাই সার্জারি অর্থোপেডিক সার্জারিতে যাচ্ছে বা হচ্ছে সবাই কিছু লোকজন কোলোরেক্টাল সার্জারি যেতে পারি, কিছু লোকজন হেপাটোবিলিয়ারি সার্জারি যেতে পারি বা কিছু নিউরো সার্জারি যেতে পারি, এমন করে প্রত্যেকটা সাবজেক্টের হচ্ছে ব্রাঞ্চ আছে। এই ব্রাঞ্চগুলিতে আমাদের যাওয়ার অনেক বেশি সুযোগ আছে। এগুলি নিয়ে একটু চিন্তা করা যে আগামী 10 বছর বা 5 বছর পর কোন সাবজেক্টটা হচ্ছে রাইজ করবে, কোনটা আরও অনেক বেশি ডেভেলপ হবে, সেই চিন্তা থেকে সাবজেক্ট চয়েস করা যেতে পারে। অথবা আমি নিজে এটার পায়োনিয়ার হব, আমি নিজে এই সাবজেক্টটা হচ্ছে লিড দেব। যেহেতু আমরা জানি যে অনেকগুলি চিকিৎসা গ্রহণ করার জন্য বাংলাদেশ থেকে বাইরের যাওয়ার অনেক বেশি প্রবণতা আছে আমাদের। তো সেই জায়গাগুলি যদি আমরা চিকিৎসক হিসেবে আমরা যদি আমাদের দেশেই এই সেন্টারগুলি ডেভেলপ করতে পারি, আমার মধ্য দিয়ে যদি ডেভেলপ হয় সেটা তো অবশ্যই অনেক বড় ধরনের অর্জন হবে আর কি। তো সেই ক্ষেত্রে
এই বিষয়গুলি আমাকেই আসলে মাথায় নিতে হবে, আমি আপনাকেই মাথায় নিতে হবে। সেক্ষেত্রে আমার চিকিৎসক পেশার বা চিকিৎসক হিসেবে আমি অনেক বেশি বেনিফিটেড হব, পাশাপাশি আমার দেশের জনগণও অনেক বেশি উপকৃত হবে। আমার বাড়ি হচ্ছে কুমিল্লা। আমি এসএসসি পরীক্ষা দিয়েছি 2011 সালে কুমিল্লা তামির উলুমা মাদ্রাসা থেকে। তারপরে 2013 সালে ইন্টারমিডিয়েট পরীক্ষা দিয়েছি বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজ থেকে। তারপর আমি হচ্ছে 2014-15 সেশনে মেডিকেল ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করে অকৃতকার্য হয় আমি সেন্ট্রাল মেডিকেল কলেজ কুমিল্লায় ভর্তি হই, এবং সেখানে ফার্স্ট ইয়ার থেকেই আমি অ্যাটেন্টিভ থাকার চেষ্টা করেছি। সেখানে আলহামদুলিল্লাহ 2020 সালের মে মাসে আমি ফাইনাল পরীক্ষা উত্তীর্ণ হয়েছি। তারপর 2022 সালের জানুয়ারিতে আমার ইন্টার্ন শেষ হয়েছে। তার পরবর্তী কিছুদিন আমি পোস্ট গ্রাজুয়েশনের প্রস্তুতি আমি নিয়েই নাই, বেশ কিছু কারণ ছিল। পরবর্তীতে আমি 2023-এর জুলাইয়ের থেকে আমি আবার নতুন করে চেষ্টা করি যে আমি পোস্ট গ্রাজুয়েশনের এন্ট্রি নেওয়া প্রয়োজন। তো তারপরে আমি 2025-এর জানুয়ারিতে আলহামদুলিল্লাহ বিসিপিএস এর অধীনে আমি এফসিপিএস পার্ট 1 কৃতকার্য হয়েছি আলহামদুলিল্লাহ।